মর্নিং বন্ধুরা, এপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো বন্ধুরা, এখন আমি ঠোঁট থেতো করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। তা প্রতিদিন সকালবেলা খালি পেটে ঠোঁট থেতো করে দিই, যেহেতু প্রেশারটা বেড়ে গেছে, তো এই জন্য ঠোঁট থেতো করে দিচ্ছি রসটা। ঠিক আছে, চলো থেতোটা করে নিয়ে তারপর কাজকর্ম করব, বাসি কাজকর্ম করব, চা করব, অনেক কাজ আছে। ঠিক আছে, চলো। এই বন্ধুরা, কমপ্লেন করেছি সোনাকে, আর আমাদের দুজনের চা, তোমার দাদা ভাই আর আমার চা। ঠিক আছে, আর বিস্কুট। তোমার দাদা ভাই বলে বিস্কুট খাবো না, আর সোনাও বিস্কুট খাবে না। ঠিক আছে, শুধু কমপ্লেনই খাবে। চলো। এই যে বন্ধুরা, সোনা পড়ছে ইংলিশ পরীক্ষা। ঠান্ডায় গলা বসে যাচ্ছে। এই যে বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, মুগে চালের ভাত, আর প্রেসারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর পাবদা মাছ নিয়ে এসছে, পাবদা মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, এই যে বন্ধুরা, তোমার দাদাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, পাউরুটি সেঁকে দিয়েছি আর সন্দেশ। আর সোনাকে এই যে ভাত, ফেনা ভাত আর আলু সেদ্ধ ঘি দিয়ে। ঠিক আছে, তোমার দাদাভাই বললো ভাত খাবো না, এই জন্য অল্প একটুই আমি করেছি ভাত। চলো সোনাকেও খাইয়ে দিই। বন্ধুরা, এই যে সোনা স্কুল যাচ্ছে। এই বন্ধুরা, সোনা এখন স্কুল যাচ্ছে। টাটা, ভালো করে পরীক্ষা দেবে। সোনা তো স্কুলে গেল। এবার পাবদা মাছটা ভাজবো, পাবদা মাছের ঝাল করবো সর্ষে দিয়ে। ঠিক আছে, চলো। আর পেঁপে, আলু আর ছোলার ডালে বড়ার তরকারি করব। ঠিক আছে বন্ধুরা, এই কাকিমা, পাশের বাড়ি কাকিমা কালকে দুটো পেঁপে দিয়েছিল, তা আমি তো কাটতে বসে গেছি, দেখাতে ভুলে গেছিলাম তোমাদেরকে। যাই হোক, এখন মনে পড়েছে যে একবার তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। পাশের বাড়ি কাকিমা দিয়েছে পেঁপে। ঠিক আছে, চলো, ভাবছি পেঁপে তরকারি করবো আজকে। এই বন্ধুরা, পাবদা মাছ ভাজা হচ্ছে, গ্যাসটা কমে দিচ্ছি, এত ফুটছে কি বলবো। সর্ষে দিয়ে করবো পাবদা মাছ ঝাল। বন্ধুরা, সর্ষে আর একটু পোস্ত দিয়েছি, পোস্তটা ছেঁকে নিলাম, আর একটু কালো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, কালকে ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তা এটা মিক্সিতে পেস্ট করব, বড়া করে পেঁপে আলু তরকারি করবো। ঠিক আছে, দেখো পেঁপেগুলো কেটে একটু সেদ্ধও করে নিয়েছি, পেঁপে আলু একবারে সেদ্ধ করে নিয়েছি। আর চলো এই ডালটা পেস্ট করে নিই। ঠিক আছে, এই যে বন্ধুরা, মাছটা দিয়ে দিয়েছি। এবার একটু ধনে পাতা দেবো, ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো, একটু কাঁচা তেলও দেবো। এই যে বন্ধুরা, ছোলার ডাল পেস্ট হয়ে গেছে, একটু হলুদ আর নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে তেলটা। মাছের ঝাল হয়ে গেছে। ডালে বড়া ভাজা হয়ে গেছে, দেখো এবার তুলে নেবো। ঠিক আছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা ফোড়ন, আর মশলা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা বাটা, আর আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ। ঠিক আছে, তাহলে মশলাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে। আর এই পেঁপে আলু যে সেদ্ধ করে রেখেছি
এগুলো দিয়ে দেবো। চলো হোক ততক্ষণ। এতগুলো বাসন আছে, এবার বাসনগুলো মাজবো সব। ঠিক আছে, কত বাসন হয়ে গেছে, মাজবো, হাঁড়িটা মাজবো। ঠিক আছে চলো। আর এদিকে মশলাটা হোক ততক্ষণ। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে গেছে। এবার এগুলো দিয়ে দেবো, পেঁপে আর আলু। ভালো করে একটু কষিয়ে অল্প করে জল দেবো। না এটা ঝোলও একটু করতে পারি, কেননা ডাল করি দিই তো, মাছের ঝাল আর এটাই তরকারি করবো, একটু ঝোল করবো। ঠিক আছে, একটু কষিয়ে নিয়ে তারপর বড়াগুলো দিয়ে অল্প করে জল দিয়ে দেবো, ফুটলেই নামিয়ে দেবো, কেন আলু পেঁপে সবই সেদ্ধ আমার। বন্ধুরা তরকারি হয়ে গেছে, এবার গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো, তাহলেই রেডি। এই একটু গরম মশলা দিলাম, একটু বেশি করে দিলাম গরম মশলাটা, আর একটু ঘি দিয়ে দিচ্ছি। ঠিক আছে চলো, একটু ঝোলঝুলি নামাবো, কেননা বড়াগুলো তো সব টেনে নেবে না ঠান্ডা হয়ে গেলে। ঠিক আছে চলো, রেডি রান্না হয়ে গেল। রান্না ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, পাউরুটি সেঁকে নিয়েছি, আর এই তরকারি বড়া আলু পেঁপে তরকারি। ঠিক আছে চলো, এই দিয়ে রুটি খেয়ে নেবো। খুব ঝাল হয়েছে তরকারিটা, ভালো হয়েছে তরকারিটা। যারা খাওনি একবার করে খেয়ে দেখবে। পেঁপে আলু আর ডালের বড়া, মানে ছোলার ডালের বড়া তরকারি। মেয়ে তো চিল্লাবে, পেঁপে তো খায় না, বড়া আর আলু খাবে আর কি আছে। আর কত হনুমান, প্রতিদিন হনুমান আসে জানো, প্রত্যেক দিন হনুমান আসে। খেয়ে নি, খেয়ে রান্নাঘর পরিষ্কার করবো, বাসন মাজবো, ভাত বসিয়ে চান করতে যাবো। সেই মেয়ে তো আস্তে আস্তে 15 বাজবে। এখন বাজে 2:30, আর সোনার তো এখন আসেনি, ভাতও হয়ে গেছে, তরকারিটাও গরম করে নিয়েছি। ঠিক আছে, এলেই খেতে দিয়ে দেবো। চলো টিভি দেখছি এখন, আর ছাদ দিয়ে সব জামা প্যান্টগুলো নিয়ে এসেছি, এগুলো একটু ভাঁজ করে নেবো, তাহলে বিকালে আর কোনো কাজ নেই, বিকেলে একদম ছুটি। ঠিক আছে চলো বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি। ঠিক আছে, আর এই যে তরকারি বড়া আলু পেঁপে তরকারি, আর এটা যে পাবদা মাছের ঝাল। ঠিক আছে, আর সোনাকে করে দিয়েছিলাম ওই কি যেন বামনি শাক, ও খেয়ে নিয়েছে ঘি দিয়ে বামনি শাক। ঠিক আছে চলো বন্ধুরা, এখন বাজে 7:30, তা খিদেও পেয়েছে, কি করব। তা সোনাগুলো মা চিড়ে ভাজা পেঁয়াজ দিয়ে মাখো, তা দেখি চিড়ে ভাজা আছে 1 প্যাকেট। কি করব, ঘরে কাঁচা চিড়ে আছে, তা কাঁচা চিড়ে ভাজবো। ঠিক আছে, এই যে বাদাম নিয়ে নিয়েছি আর চিড়ে নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই বাদামটা ভাজা হয়ে গেছে, আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি, একটু কারি পাতা ছিল শুকনো, সেই কারি পাতাটা একটু তেলে ভেজে নিয়েছি। আর এই চিড়েটা আমাকে একটু নুন আর একটু জল দিয়ে মেখে তারপরে ভাজছি। এরকম করে ভাজা দোকানের মতনই লাগবে খেতে। এখন বাজে 9টা, তোমার দাদাভাই এসছে, এখন 2টো মুড়ি দেবো, মুড়ি আর চানাচুর খাবে বললো। চিড়ে ভাজা দিলাম, একটু খেয়েছে, বললো একটু মুড়ি দাও, তা মুড়ি আর চানাচুর দিয়ে দেবো। ঠিক আছে চলো।
এখন বাজে 11:30, ডিম ভাজছি। আর ওবেলা পেঁপে আলু বড়া তরকারি করেছিলাম, সেই তরকারিটা গরম করে নিচ্ছি। ভাতও গরম হয়ে গেছে দেখো। আর আমি রুটি খাবো, আমি আর সোনা রুটি খাবো ডিম ভাজা দিয়ে আর তরকারি দিয়ে। ঠিক আছে, চলো। ডিনার কমপ্লিট, এখন বাজে 11:15। ঠিক আছে, চলো মুখটা ধোবো, মুখ ধুয়ে একটু ক্রিম মেখে শুয়ে পড়বো। ঠিক আছে, এখন তো এই কদিন মেয়ের পরীক্ষা নেই, শুক্র শনি রবি 3 দিন পরীক্ষা নেই। সোমবার থেকে পরীক্ষা আছে, সোমবার থেকে পুরো টানা চলবে পরীক্ষা। ঠিক আছে, চলো টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।